আসসালামু আলাইকুম। সহজ স্বাদের রান্নাঘর থেকে সব আপুদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করব এবং 2টি ডিম দিয়ে কিভাবে স্পঞ্জ কেক বানাতে হয় পুরোটা দেখাবো। আশা করছি আপনারা এ থেকে জেড পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই স্পঞ্জ কেক বানাতে পারবেন। তাহলে আসুন আমরা দেখে নিই। সর্বপ্রথমে আমি মেজারমেন্ট কাপের পরিচয় করে দিই। মেজারমেন্ট কাপ ছাড়া কখনো কেক বানানো সম্ভব নয়। এই জন্য সর্বপ্রথমে আপনারা মেজারমেন্ট কাপ কিনবেন। এটা আমার 1 কাপের, এটা হাফ কাপ। এরপর দেখাবো 1/3 কাপ, এরপর 1/4 কাপ, এরপর 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন, 1 টিস্পুন, হাফ টিস্পুন। এই তো। এবার আমি ইলেকট্রিক বিটার সম্পর্কে বলি। এটা নোভেনা আমার 300 ওয়াটের ইলেকট্রিক বিটার। আপনারা যে কোনো মূল্যে সুন্দর আরও কিনতে পারবেন। অল্প টাকায় আমি কিনেছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, একটি চালনি নিয়েছি আর একটি স্প্যাচুলা নিয়েছি। যা যা উপকরণ লাগবে: 2টি ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, ভিনিগার, চিনি, ময়দা এবং সয়াবিন তেল। এগুলো সব উপকরণ দিয়ে আমি এখন স্পঞ্জ কেক বানাবো। এটা গোল মোল্ড, এটাতে আমি কেক বেক করব। এরপর দেখাবো লাভ মোল্ড, এটা আর একটি স্কোয়ার মোল্ড দেখাবো। আপনারা দোকান থেকে আপনাদের পছন্দ মতো কিনতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব 2টি ডিম দিয়ে স্পঞ্জ কেক বানানোর জন্য। এবার আমি সর্বপ্রথমে 2টি ডিমের জন্য হাফ কাপ ময়দা নিয়ে নেব। বেশি চাপাচাপি করে নিব না, সমানভাবে আলতোভাবে সমানভাবে ময়দাটা নিব। দেখতে পাচ্ছেন এভাবে ময়দাগুলো আমি প্রথমে হাফ কাপ নিয়ে নিলাম 2টি ডিমের জন্য। আপনার মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমি বেকিং পাউডার নিব। অর্গানিকের নিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার নিব, অর্থাৎ হাফ চামচ। ভালো করে মুছে নিলাম। এবার বেকিং পাউডার, এটাও আমি আলতোভাবে নেব সমান করে। এই তো দেখতে পাচ্ছেন আমার নেওয়া শেষ। এবার আমি সোডা নিব, বেকিং সোডা হাফ টিস্পুনেরও হাফ, অর্থাৎ হাফ চামচেরও হাফ নিয়ে নিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এটাও অর্গানিকের ব্যবহার করি আমি কর্নফ্লাওয়ার। এটা আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিব। দেখতে পাচ্ছেন এটাও আমি আলতোভাবে একই রকম করে সমান করে নিব। এই তো নিয়ে নিলাম। এবার আমি মুখটা ভালো করে বন্ধ করে দিলাম কর্নফ্লাওয়ারের কৌটার। একটু আমি 1 চিমটি লবণ দিব, আর যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। এবার আমি সব উপকরণগুলো চালনিতে সুন্দর করে চেলে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি চেলে নিচ্ছি। একটুও অবশিষ্ট কিছু বাকি যদি থাকে চালনিতে সেটাও আমি ভালো করে চেলে নেব, কেন এখানে সব তো বেকিং পাউডার সোডা এগুলোই থাকবে। আমার চেলে নেওয়া শেষ হয়ে যাবে। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে এবার ঢেকে রাখব, যাতে ভিতরে বাতাস না ঢুকতে পারে। এবার আমি এই মোল্ডের জন্য কাগজ গোল করে কেটে নিয়ে এসেছি। এই মোল্ডে তেল ব্রাশ করে কাগজটি বসিয়ে দিব। আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি। এই বাটিতে আমি 2টি ডিম নিব এবং হাফ কাপ চিনি নিব। আমি চিকন দানার চিনি নিয়েছি। আপনারা চিকন দানার নিতে পারেন কিংবা মোটা দানারও নিতে পারেন। চিকন দানার নিলে একটু ভালো হয়। এবার আমি চিনিগুলো ডিমের উপর দিয়ে দিলাম। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমের ফর্ম সুন্দর করে নেব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ডিমের ফর্ম যদি ভালো না হয় তবে কখনোই আপনার স্পঞ্জ কেক ভালো হবে না। আমি কেমন করে ডিমের ফর্ম করছি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে
দেখে নেবেন। আমি প্রথমে লো স্পিডে ডিমের ফর্ম করছি। একভাবে একদিকেই ঘোরাবো, দেখতে পাচ্ছেন। এলোমেলোভাবে কখনোই ইলেকট্রিক বিটার ঘোরাবো না। আর স্প্যাচুলারের সাহায্য নিয়ে পাশে যে চিনিগুলো লেগে যাবে সেগুলো আমি এক জায়গায় করে নিব। এভাবে চিনিগুলো মাঝখানে নিয়ে আসব। নিয়ে এসে আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে আমি ডিমের ফর্ম একভাবে করে নিব আর একদিকেই ঘোরাবো। দেখতে পাচ্ছেন, আসলে ডিমের ফর্ম যদি সুন্দর করে না হয় তবে কখনো স্পঞ্জ কেক বানানো সম্ভব নয়। আসুন আপুরা, আমি একটু ডিমের ফর্ম তৈরি হতে হতে আপনাদের সঙ্গে গল্প করি। এক সময় ছিল, আমি যখন স্কুলে যাইতাম প্রতিদিন বেকারির দোকানের সামনে দিয়ে সব সময় কেক দেখতাম, স্পঞ্জ কেক, বিভিন্ন রকমের কেক। তখন ভাবতাম মনে মনে, কবে আমি এই কেকগুলো বানাতে পারবো। হ্যাঁ, বাবা নিয়ে এসেছে, খেয়েছি। আসলে নিজে বানানো মজাটা আলাদা। যে যখন বানাবেন এবং পরিবারকে খাওয়াবেন, অল্প খরচেই সব কিছু হয়ে যায় এবং অনেক মজা পাওয়া যায়। আসলে আমাদের যে কোনো জিনিস আমরা যখন বাজারে কিনতে যাই, অনেক চড়া দাম দিয়ে আমাদের কিনতে হয়। কিন্তু যখন আমরা বাসায় সেটা নিজে বানাতে পারি, তখন দেখা যায় অল্প কিছু খরচ করলে অনেক টেস্টি খাবার তৈরি করে বাসায় তৃপ্তি সহকারে খাওয়া যায়। আপনারা যদি আমার প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, তবে অবশ্যই ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা যে কোনো খাবার ভালোভাবে তৈরি করতে পারবেন। আপুরা দেখতে পাচ্ছেন, আমি বিটারের কাঁটায় বারবার দেখছি চিনিটা গলছে কিনা, এবং চিনির যে চতুর্থ সাইডে যে উপকরণ লেগে আছে ওটা মাঝখানে বরাবর দিয়ে দিচ্ছি। এইভাবে বরাবর মাঝে মাঝে বিটার ঘোরাতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিমের ফর্ম না হবে। দেখতে পাচ্ছেন, আমার যখন ডিমের ফর্ম হবে তখন আমি অবশ্যই আপনাদের আবার দেখিয়ে দিব ডিমের ফর্ম কেমন হলে পারফেক্ট স্পঞ্জ কেক বানানো সম্ভব। আপুরা, আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আশা করছি আমার ভিডিওগুলো দেখে আমাকে অবশ্যই আপনারা একটি করে নতুন যারা আমার ভিডিও দেখছেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের উৎসাহ আমাকে সামনে আরও নতুন কোনো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। এইটুকু তো আমি আপুরা আপনাদের কাছে আশা করতেই পারি, তাই না? আপুরা, এবার অনেক গল্প হলো, গল্প থেকে বের হওয়া যাক। এবার ডিমের ফর্ম সম্পর্কে কথা বলি। আমি প্রথমে লো স্পিড অর্থাৎ এক স্পিডে আমি ডিম ফর্ম বিট করেছি। এবার আমি 2-3 মিনিট পরে মাঝামাঝি অর্থাৎ 3 স্পিডে বিট করব। এর বেশি আমি বিট করব না, কেননা বেশি স্পিডে বিট করলে অনেক সময় ডিমের ফর্ম নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি 3 স্পিডে ডিমের ফর্ম কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন, আমি বিটার এক জায়গায় নিয়েছি এবং এক পাশে থেকে ঘুরে নিচ্ছি। এভাবেই আমি অনবরত বিটারের কাঁটা ঘোরাতে থাকব। ঘোরাতে ঘোরাতে একসময় আমার ডিমের ফর্ম হয়ে যাবে। এই তো বিটারের কাঁটা ঘুরতে ঘুরতে আমার ডিমের ফর্ম কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমি ডিমের ফর্ম আপনাদের দেখাচ্ছি। উপরে যখন আবরণটা আমি নিচে ফালাবো, দেখুন মিশাতে সময় লাগছে, তখন মনে করতে হবে আপনাদের ডিমের ফর্ম হয়ে গেছে। আর বিটারের কাঁটায় দেখব চিনির কিচকিচানিও নেই, অর্থাৎ মনে করতে হবে ডিমের ফর্ম হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুন ভিনেগার ব্যবহার করব, অর্থাৎ 1 চামচ ভিনেগার ব্যবহার করব। এরপর আমি 1 টেবিল স্পুন অর্থাৎ 2 চামচ সয়াবিন তেল ব্যবহার করব বড় চামচে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করব 1/2 টিস্পুন অর্থাৎ 1/2 চামচ। একটু যদি বেশি দিতে পারেন দিবেন, কিন্তু 1 চামচ ব্যবহার করা যাবে না, তাহলে একটা
ফ্লেভারে একটু গন্ধ বেশি হতে পারে। এই তো আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার আমি আবার 28 থেকে 29 সেকেন্ড পর্যন্ত একটু বিট করে নেব ডিমের ফর্ম উপকরণগুলো দিয়ে। বেশিক্ষণ করব না, তাহলে ডিমের ফর্ম নষ্ট হয়ে যাবে। এই তো আমার এখন বিট করা শেষ হয়ে গেল। এবার আমি বিটারের কাঁটা খুলে ফেলে দিব। পাশে যে উপকরণ লেগে আছে এগুলো আমি ভিতরে নিয়ে যাব এবং চালনিতে যেগুলো শুকনো উপকরণ আছে এগুলো চেলে নেব। একবারে নিব না, আগে অর্ধেক নিব। অর্ধেক নেওয়ার পরে আমি পরে বাকিটা আবার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন বিটারের যে কাঁটাটা আছে ওটা দিয়ে আমি আলতোভাবে আমি অর্ধেক উপকরণ মিশিয়ে নিব এবং বাকি উপকরণ আবারও চালনিতে চেলে নিব। দেখতে পাচ্ছেন এবার চেলে নেওয়ার পরে আমি আবারও আলতোভাবে বিটারের কাঁটা দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার স্প্যাচুলারের সাহায্যে নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশালাম। মিশানো শেষ আমার। এবার আমি মোল্ডে ঢেলে নেব। সব উপকরণ ঢালা শেষ। এবার আমি কাঠি দিয়ে সমান করে নেব যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমি ট্যাপ করে নিব জোরে জোরে। ট্যাপ করলে সমান হবে এবং ভিতরে কোনো ফাঁকা থাকবে না। এবার আমি আগে থেকে কড়াই ফ্রি হিট করে রেখেছিলাম। এবার আমি কেক বেক করব লো আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার আগে আমি কখনো খুলব না ঢাকনা। আধা ঘন্টা পরে একবার চেক করে নিব হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেক বেক করা হয়ে গেছে। দেখেছেন কোনো কাঠিতে কোনো কিছু ভরে নেই। কাঠিতে যদি ভরে থাকে তাহলে মনে করবেন হয় নাই। এই তো আমার কেক ঠান্ডা করার পরে আমি এবার চাকু দিয়ে কেটে দেখাবো আমার কেকটা কেমন স্পঞ্জ হয়েছে। এবার নিচের যে কাগজটি দিয়েছিলাম সেই কাগজটা আমি উঠাই নিলাম। দেখতে পাচ্ছেন আমার কেকটি কত সুন্দর হয়েছে। এবার সামনের দিকটা দেখুন আমার কেকটি কত স্পঞ্জ হয়েছে। দেখেছেন ভেঙে যাচ্ছে না, কিন্তু স্পঞ্জ নরম যাকে বলে। স্পঞ্জ কেক এরকম নরম জালির মতো হয়ে থাকে, ভিতরটা কত সুন্দর নরম সফট হয়ে থাকে। এবার আপনাদের আমি কেটে দেখাবো কেমন আমার স্পঞ্জ কেক ভিতর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার কেকটি কেমন হয়েছে। খেতেও ভারী মজা হয়। দেখেছেন ভিতরটা কত জালির মতো নরম সফট। এরকমই স্পঞ্জ কেক হয়, তুলতুলা যাকে বলে তুলার মতো। এরকম কেক আপনারা বাসায় যদি বেনে খেতে পারেন তবে বুঝতে পারবেন কতটা মজা। আপুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা উপকৃত হন একটু হলেও, তাহলে আশা করছি আপনারা আরও নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেমন?